আসলে আগে একবার কাউন্টারে ল্যাপটপে চেক করার জন্য পাঠালেন না, আমি চেক করার জন্য অনুষ্ঠানটা আমরা শুরু করব। আমরা একটু আমাদের মধ্যে হাততালি দেবেন। সংবর্ধমানের রাজিবুল আমাদের সদস্য রাজিবুলকে বলবো, আমাদের নাজমুল আমাদের এই পরিবারের শাসক পঞ্চায়েতের আন্ডারে সেই পরিবারের করবেন। আমাদের হরিবাবুকে আমাদের প্রদীপ প্রজ্বলন করবেন আমাদের হিরো সাহেব। আমরা আছেন, আমাদের সভাপতি ম্যাডাম আছেন, আমাদের স্কুলের হেডমাস্টার আছেন, আমাদের প্রধান আছেন। একটু জোরে হাততালি হয়ে যায়। প্রদীপ নাম্বারটা ফেলাবেন দিদি, নাম্বার না ফেললে কিন্তু অসুবিধা হবে। ওখান থেকে নিয়ে আসুন, ওখান থেকে নিয়ে আসুন। আরেকবার দেখিয়ে নিয়ে যাবেন ডিএস নাম্বারটা। ওইদিকে যান। এখানে প্রথমে বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে এই দুয়ারে সরকার প্রকল্পটা আবার এখানে শুরু হয়েছে। আর এখানে যে দুয়ারে সরকার প্রকল্পটা শুরু হয়েছে, প্রত্যেক মানুষে অনেকে আছে বয়স্ক মানুষ বিডিও অফিসে পঞ্চায়েতে যেতে পারে না, তারাই কাছাকাছি বাড়ির কাছে যে দুয়ারে সরকার প্রকল্প এখানে তারা এসে ফর্মটা জমা করছে। অনেক মায়েরা আছে ছোট বাচ্চা নিয়ে যেতে পারে না, তারা এই কাছাকাছি দুয়ারে সরকার হয়ে এখানে এসে তারা ফর্মটা জমা করতে পারবে। তাছাড়াও অন্যান্য যে আমরা পঞ্চায়েতে বিডিও অফিসে গিয়ে ফর্ম ফিল আপের যে একটা সমস্যা হয়, কোথায় যাব কি করব, এখানে আমাদের হেল্প ডেস্ক আছে, সেখানে গিয়ে বললে কোন ফর্ম নেবে, কোথায় জমা করবে, কীভাবে ফিল আপ করাবে, সব কিছুই আমাদের বলে দেওয়া হচ্ছে। বয়স্ক ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার এগুলো চাহিদা বেশি আছে। এখানে তেমনভাবে কিছু অভিযোগ নেই। এবার কিছু কিছু মানুষ আছে যাদের ওল্ড এজে টাকা পাচ্ছে না বলে, এবার সেখানে দেখুন নাম তো এন্ট্রি হয়ে আছে, সরকার থেকে টাকা ছাড়লে টাকাটা পেয়ে যাবে, এমনি কোনো অসুবিধা আমাদের নেই। আর তেমন অসুবিধা হচ্ছে না, সবাই সুবিধাই পাচ্ছে। তৃষ্ণা পাত্র, কীর্তিপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান। যেহেতু এটা মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই প্রথমে, কারণ অনেক মানুষ আছে তারা হয়তো পঞ্চায়েতে যেতে পারে না কিংবা ব্লক অফিসে যেতে পারে না, কিন্তু তারা এই যে দুয়ারের সরকারটা হয়ে তারা কিন্তু খুব খুশি। কারণ এই যে প্রকল্পগুলো আমাদের মধ্যে দিয়েছে, সেই প্রকল্পগুলো নতুন করে আবার সেইগুলো অ্যাওয়ারনেস করা হচ্ছে। যদি কোনো বার্ধক্য ভাতা বাদ থাকে, কোনো লক্ষ্মীর ভাণ্ডার বাদ থাকে, কোনো কন্যাশ্রী বাদ থাকে, সমস্ত রকম যে আমাদের 74টা প্রকল্প কিন্তু এখানে দিয়েছে। এবং আমাদের দেখা যায় জমি জায়গার ব্যাপারটা যেগুলো রেকর্ড করানো যায় না, সেইগুলো পাট্টার জন্য যারা গরিব মানুষ তারা পাট্টা পেতে পারে না, পাট্টার জন্য অ্যাপ্লাইও কিন্তু এখানে করা হচ্ছে। এই দুয়ারে সরকার মানে সমস্ত প্রকল্প এক জায়গায় পাওয়া, এন্ট্রি করা আছে, সরকার টাকা ছাড়লে তারা কিন্তু পেয়ে যাবে। এ তো অন্য সরকারের মতো না, এটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি মানবিক মানুষ। প্রত্যেকটা প্রকল্প যেগুলো চালু করেছে, একটা বন্ধ আছে দেখাতে পারবেন? লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, ঐক্যশ্রী থেকে শুরু করে এবং আমাদের কন্যাশ্রী থেকে শুরু করে
আমাদের এই যে আপনারা এসে দেখছেন যে সাইকেলগুলো, এই সাইকেলগুলোও একটা প্রকল্পের মধ্যে সাইকেল লাট হয়ে আছে। প্রত্যেকটা ছেলে মেয়েকে এই 9-এ উঠলে যে সাইকেলটা দেওয়া, এই যে সবুজ সাথী সাইকেল, এটাও কিন্তু ভাগ্যের ব্যাপার। আজকের কোনোটাই রদ হবে না। হয়তো দেখা যায় হয়তো কারুর ব্যাংকের অ্যাকাউন্টের ভুল আছে, কারুর আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা নেই, তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে, নাইলে এইসব প্রবলেম টুকটাক থাকবে কিন্তু সলভ হয়ে যাবে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যেটা দেওয়ার সেটা মুখ দিয়ে বলেছে, সেই প্রকল্প কিন্তু চলছে, এখনও আগামী দিনও চলবে। আমরা পড়াশোনার কোনো ক্ষতি না করে এবং স্কুল সাসপেন্ড না করে পুরো কাজটা করছি। একটা বিল্ডিংয়ের ক্লাস যেমন হচ্ছে এটা নতুন একটি বিল্ডিং, এই বিল্ডিংটিকে আমরা নিয়ে কাজ করছি। সরকারি যে 37টি পরিষেবার কথা বলা হয়েছে, সেই সবকটি পরিষেবাই এখানে আছে। এবার গ্রামাঞ্চলের যে প্রয়োজন সেইটা বিশেষে কোনো দপ্তরে পরিষেবা হয়তো দেখা যাবে লোক বেশি আসবেন, কোনোটায় কম আসবেন। সাধারণ মানুষের প্রত্যেক দিনকার নিত্য নৈমিত্তিক জীবনের কিছু চাহিদা থাকে, সেইগুলি এমন নয় যে কোনো দিন কমপ্লিট হয়ে যায়। অর্থাৎ কারোর লক্ষ্মীর ভাণ্ডার আমরা 42,000 প্রায় করেছি আমাদের ব্লক থেকে, কিন্তু তার মানে নয় যে আর লক্ষ্মীর ভাণ্ডার নেই। যার বয়স এই বছরে 25 বছর হয়েছে সে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার করবে, যার বছর বয়স হয়েছে বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লিকেশন করবেন। হ্যাঁ, দারুণ, মানে সমস্ত মানুষের পক্ষে ব্লক অফিসে, পঞ্চায়েত অফিসে সবসময় পৌঁছানো সম্ভব হয়ে ওঠে না। তবুও যান, আমরা প্রত্যেক দিন 500 ভিজিটার ব্লক অফিস, পঞ্চায়েত অফিস মিলে পাই, কিন্তু স্টিল কিছু মানুষ হয়তো পৌঁছতে পারেন না। যখন তার বাড়ির সামনে দুয়ারে সরকার এসে উপস্থিত হয়, তো তাদের পক্ষে খুব সুবিধা। বাচ্চাটা কোলে নিয়ে চলে আসতে পারলো আমার ক্যাম্পে, বাচ্চাকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে চলে আসলো ক্যাম্পে। এই যে কাজটা খুব চট করে হয়ে যায়, এর থেকে ভালো স্কিম হতে পারে না। এই কারণেই দুয়ারে সরকার এখন পশ্চিমবঙ্গ সরকারের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। না, নতুন সেরকম কিছু পরিষেবা চালু হয়নি, যেগুলি ছিল সে পরিষেবাগুলো প্রত্যেকটাই চলছে। যেমন যেটা সেটা আগের বছরে যুক্ত হয়েছিল সেটাই চলছে। এই